মর্নিং ওয়েলকাম। এখন সকাল সকাল এসে গেছি চা খেতে, চা খাচ্ছি। আমি পারি না বলতে। গুড মর্নিং। সকাল সকাল সমুদ্রের ধারে চলে এসছি। দেখ সকাল সকাল চলে এসছি। হ্যাঁ, সমুদ্রের এত ভালো লাগে। ঘুম থেকে উঠে আগে সমুদ্রে যাবো। তো নিয়ে এসছি সমুদ্রে। যা লাভ লাভ মার, যা ভিডিও করছিস। হাই, গুড মর্নিং, আমি তৃষা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঘুম থেকে উঠে আমরা আমি আর অভি আর কি আমরা তাড়াতাড়ি উঠে গেছিলাম। উঠেই আমরা আগে এসছি বিচের ধারে একটুখানি সকালবেলার প্রকৃতিটা দেখবো বলে, মানে সমুদ্রটা, সকালের সমুদ্রটা দেখবো বলে তোমাদেরকেও দেখালাম। তো আমার দিনটা আর আমার ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি। সবাই রাস্তা দিয়ে যাচ্ছে, আমাকে দেখতে দেখতে যাচ্ছে যে মেয়েটা কি করছে পাগলের মতো। ঠিক আছে, চলো দেখুক। চলো একটুখানি নামে নিচে। কি সুন্দর দৃশ্যটা দেখো তোমরা। সকাল সকাল তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি। যারা দীঘা আসতে পারছো না, এই ব্লগটা দেখে তাদের মন পুরো ছটফট করবে আসার জন্য। ঘোড়ায় চড়বি? পরে চড়বো, আগে এখন অন্য জায়গায় ঘুরে আসি। চড়বো আজকে সব কিছুই। ঘোড়ায় আমি চড়বো না। আমি ফার্স্ট বার এসে মনে আছে ঘোড়ায় চড়েছিলাম, আমার ভয়ে অবস্থা খারাপ হয়ে গেছিল। মনে আছে তোকে উঠতে হয়েছিল। আমরা আবার চলে এসেছি। হাই, চল তাহলে এবার চল। হ্যাঁ হ্যাঁ। তো আমরা একটুখানি এনজয় করে নিলাম এই জায়গাটা, মানে এই বিচ ভিউটা। তারপর এখন যাচ্ছি আবার হোটেলে। ডাব দেখেছি, এবার ডাব খেতে হবে, আর সেই জন্য দরাদরি করা হচ্ছে। দেখা যাক কোন ডাব খাওয়া হয়। সব ডাব নিয়ে এবার যে যার মতো খেতে বসে গেছে। চিয়ার্স। দীঘায় আসবো আর ডাব খাবো না, সেটা কি হয়? একদমই না। ডাব খেয়ে হোটেলে ব্যাক করে আমি একটু তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলাম, আর তাই জন্য পুলের সাইডে এসেছি। একটু ফটো টটো তুলি, তারপর শানুদারা রেডি হলে একসাথে সবাই মিলে ঘুরতে বেরোবো। তো আমরা রেডি ফেডি হয়ে আবার বেরিয়ে গেছি। এখন কোথায়? নিচে যাচ্ছি, মোহনায় যাব এবার। মোহনায় মানুষ ভোরবেলা যায়, কিন্তু আমরা দুপুরবেলা যাই। আমরা এখন 9:30 বাজে এখন যাচ্ছি। ইটস ওকে, আমাদের চয়েস। হ্যাঁ হ্যাঁ, এখন তো সিজন, দীঘাটা শুনতে চলো। कहाँ जाएगा? মোহনা काहे? ঘুমনে। मछली पकड़ने। আমরা রেডি হয়ে গেছি আর বেরিয়ে পড়েছি। আর এই সামনেরই একটা দোকান থেকে কচুরি ফচুরি খেয়ে নিয়েছি, কারণ ব্রেকফাস্ট করে নিয়েছি। কারণ অনেকটাই বেজে গেছিলো, 9টা 9:30 হয়ে গেছিলো। তাই জন্য ভাবলাম ঠিক আছে কচুরি ফচুরি খেয়ে নিই। এখন বেজে গেছে 10টা 10:30 বাজতে চললো। তো ব্রেকফাস্ট করে যাচ্ছি মোহনায়। মোহনাতে প্রচুর জলোচ্ছ্বাস, কিন্তু অ্যাকচুয়ালি পুরো ভর্তি। আমার মনে হয় পার নেই রে, অনেক পার থাকলেও পার নামতে পারবি কি? বাবা এত কাছে কোথায় যেতে হয় প্রত্যেকবার? কি সুন্দর লাগে, ঠিক বলে ভালো লাগে। ভ্যারাইটিস মাছ পুরো ভর্তি, কত ধরনের মাছ আছে। ইলিশ, পমফ্লেট। কত দাম বলছে? কি মাছ? ইলিশ মাছ। শুটকি মাছ মারাত্মক বাজে গন্ধ বাবা। প্রত্যেকবারের মতো সে আগের বারে সেই দোকানে এসছে শাখা নিয়ে। এখান থেকে আরেকবার নিয়ে গেছে। কি নিচ্ছিস দেখি? কার জন্য? মাম্মামের জন্য দেখছি। টাকা একবার
এইটা মনে হচ্ছে হয়ে যাবে নাকি? একদম তরতাজা সমুদ্র থেকে মাছ নিয়ে ঢুকছে। লোটে মাছ। ও ঢেউ দেখো, মাই গড। তো হাট 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 হাট। ওদিকে যাবি না। আস্তে 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 রেডিও রেডিও বলতে বলতে না আস্তে না। প্রচন্ড জলের স্রোত, একদম ঢেউ পুরো একদম পা অব্দি চলে আসছে। এত ভালো লাগছে, জায়গাটা ব্যাপক ফির আসছে। ভাগ্যিস এলাম মোহনায়। ও কি সুন্দর। সমুদ্রে এসে সব ভুলে গেছে। সব বলদের মতো পোজ দিয়ে দাঁড়িয়ে আছে, আর আমি কিন্তু ভিডিও করছি। সব এখন জলের মজা নিতে ব্যস্ত, সমুদ্রের জলে। এই দেখ এই কাতলা মাছ দৌড়ালো। গানটা কর। এই সাগর পারে আইসা আমার মাথা লাগে। মোহনার থেকে চলে এসেছি এখন ডাব খেতে। মোহনা ঘোরা হয়ে গেছে, এখন ডাব খাবো। ইস, আমাকে মন পাগলের মতো লাগছে, চুল উড়ে ফুড়ে কিরম হয়ে গেছে। ভালো লাগে। কটা খাবি? 10টা ডাব খাবো। হ্যাঁ, ডাব খেয়েছি ঠিক আছে, কিন্তু এই ডাবের শ্বাসটা, ও মাই গড, খুব ভালো লাগে খেতে। আমি খাই না খুব একটা, বাট একটু খাবো। আমি খাইতে শুভ কাজে দেরি করতে নেই, সেই লাগে পুরো। ড্রাইভার আবার রেডি। এবার আমাদের কোথায় নিয়ে যাবি? হোটেলে? হ্যাঁ, we are going on hotel. চলো। এদিকে নিয়ে আয় ফোনটা। এখানে না খুব জোরে জোরে গান বাজছিল, খুব আনন্দ হচ্ছিল, যার জন্য আমার রিয়েল ভয়েসটা দিইনি, যেহেতু কপিরাইট পড়ে যাবে। অ্যাকচুয়ালি আমি বলছিলাম যে এখন আমরা সমুদ্রে যেতে পারিনি, তার কারণ হলো এখন সমুদ্রে নামতে দিচ্ছে না, প্রচণ্ড জলোচ্ছ্বাস বলে। তাই আমরা পুলে স্নান করছি, আর একটু বাদে এখান থেকে যাবো সমুদ্রে। এরা রিল্যাক্স করছে, আমরা এদিকে জলে নেমে গেছি। তোদেরকে এখন ছিটিয়ে ছিটিয়ে ভিজিয়ে দেবো। হ্যাঁ, এটা ভেজেই। পুলটা এত সুন্দর, পুলটার বাচ্চাদের পার্ট রয়েছে আলাদা করে, এই পাশটা বাচ্চাদের। দেখো, আমি একদম ডুবিনি বাচ্চাদের পার্টটা এসে। আর কি সুন্দর ঝর্ণা বাচ্চাদেরটায়। কপিরাইট পড়ে যাবে আমি এখন ভিডিও করলে, কারণ গান চলছে এখানে। এইখানটা সেই মজা, সেই তো আমরা এখন এখান থেকে চলে যাবো সমুদ্রে স্নান করতে। আর এখানে পুলে এনজয় করা পুরো কমপ্লিট হয়ে গেছে। পুলে অনেক স্নান করে নিয়েছি। আবার যদি সময় থাকে তাহলে সন্ধ্যেবেলা আবার নামবো। এখন আপাতত এখান থেকে সিধা চলে যাবো সমুদ্রে স্নান করতে, কারণ সন্ধে হয়ে যাবে। এরপর বেশি দেরি করলে অন্তত 2 ঘন্টা তো স্নান করতে হবে সমুদ্রে। তো
স্নান করার সময় ফোনটা হোটেলেই রেখে গেছিলাম, তাই আর ভিডিও করিনি। আর এসে এত খিদে পেয়ে গেছিলো যে এত কিছু খাবার অর্ডার করে খেয়ে নিয়েছি আমরা। হাই, এখন বাজে সন্ধে 8:30, সন্ধে না রাত্রি 8:30। সকালবেলা যখন আমি বললাম না যে স্নান করতে যাচ্ছি, আমরা এতক্ষণ স্নান করতে গেছিলাম। স্নান করতে গিয়ে অনেকক্ষণ সমুদ্রে স্নান করেছি। এবার বাড়ি এসে হাত পা আর চলছে না, পা উঠাতে পারছি না সমুদ্র থেকে, এমন ভারী হয়ে গেছে এত স্নান করার পর। আর এত খিদে পেয়েছে 4 জনেরই, তাই জন্য তখন তোমাদের খাবারগুলো দেখালাম না সবকটা। অ্যাকচুয়ালি আমরা 4 জন একটাই রুমে বসে খেয়েছি, কোনো রেস্টুরেন্টে যাইনি, কোথাও যাইনি। আমরা বাস স্নানটা করে এসেছি, এসে বাড়িতে ফ্রেশ হয়েছি, মানে রুমের মধ্যে ফ্রেশ হয়েছি। আর যাওয়ার মতো ক্ষমতা নেই, এত জোরে খিদে পেয়ে গেছে। এর জন্য এই হোটেলেরই রেস্টুরেন্টে খাবার অর্ডার করে দিয়েছিলাম, ওরা রুমে সার্ভ করে দিয়েছে। আর এত জোরে খিদে পেয়েছিল আর কিচ্ছু ভালো লাগছিল না, মনে ছিল খাই। আর খাবারগুলো সত্যি খুব টেস্টি, প্রত্যেকটা খাবারই। এই হোটেলের মানে সি বিচের হোটেল, কি জানো আমাদের হোটেলের নাম? সি বার্ড। এই হোটেলটার রেস্টুরেন্টের খাবারগুলো সত্যি খুব ভালো প্রত্যেকটা খেতে। আমরা তো পোলাও, জিরা রাইস, অভি তো চিকেন খেয়েছে, আমিও চিকেন খেয়েছি, আর ওরা মাটন খেয়েছে, কারণ অভি এখন মাটন খেতে পারবে না, তাই জন্য আমিও খাচ্ছি না এখন। তো আমরা চিকেন খেয়েছি, ওরা কোনো কষ্ট না, ইটস ওকে। যাই হোক, তো আমরা সবাই মাটন চিকেন সব খেয়ে দে এবার পুরো ঘুম। আর কি ভিডিও করব এখন, ঘুম থেকে উঠে দেখি বাবা 8:30 বাজে। তো যা পরে শুয়েছিলাম ওই পরেই, আর কোনো রেডি ফেডি হবো না আজকে আর। তো এই পরেই এখন বেরোবো, কারণ একটুখানি বিচের সাইডে তো যেতে হবে, একটু ফিল নিতে হবে। তো দেখি যদি গাড়িটা নিয়ে কোথাও যাই একটু এদিক ওদিক তো যাব, আর এই বিচের ধারটায় যাব, গিয়ে একটুখানি ঘুরে ঘাড়ে দেখে টুকটাক মার্কেটিং করবো এখানে আশেপাশ থেকে। টুকটাক যদি কিছু জিনিস পছন্দ হয় কিনবো, কিনে টিনে দেন কিছু কোথাও খেয়ে দিয়ে বাড়ি আসবো, মানে আবার খাবো আর কি। সবাই আমরা চায়ের উদ্দেশ্যে রওনা হয়েছি। চা খেতে যাচ্ছি আমরা, চায়ের দোকান খুঁজছি। সবাই চলে এসছে সকালবেলার চায়ের দোকানে। চাটা খেয়ে আমরা এখন চলিতেছি নিউ দীঘার উদ্দেশ্যে। সরি, নিউ দীঘায় তো আমরা আছি, ওল্ড দীঘায় যাচ্ছি। আমরা চলে এসেছি and we are entering old দীঘা। ওল্ড দীঘার মার্কেট, হ্যাঁ ওই একই হলো। ওই মার্কেটটার মধ্যেই ফার্স্টে ঢুকছি, দেখি টুকটাক কিছু কেনা থাকলে আগেই মার্কেটটা থেকে কিনবো। সব জায়গায় আছে এখানে পচা মাছের গন্ধ। কোন ব্যাগটা নিচ্ছিস? ওইটা দেখি। এটার কালারটা ভালো লাগছে, কিন্তু এটা একটু নোংরা হয়ে যাবে তাড়াতাড়ি। এইটা ভালো লাগছে। ও আওয়াজটা জানি না ফোনে ক্যারি করছে কিনা, কিন্তু ওরে বাপরে সে দারুণ দারুণ। লাইন দিয়ে পুরো মার্কেট এখানে ভর্তি। আর এটা হলো দীঘার একটা, মানে এই ওল্ড দীঘায় এইরকম করে সাজানো, বিশ্ব বাংলা লিখে এরকম ভাবে সাজানো ওই গেটটা। আর চারিদিকে মার্কেট, যা খুশি কেনো, যা খুশি খাও, আর বসে এখান থেকে সমুদ্রের ফিল নাও। অসাম। আমি যাব না বাড়ি, আমি এখানে থাকবো। আমাকে রেখে দে একটা হোটেলে, আমি ঘর মুছে দেবো, বাসন মেজে দেবো, থেকে যাবো ফ্রিতে। ফ্রিতে কেন? পয়সাও দেবে ওরা। হ্যাঁ আমাকে পয়সাও দেবে, আমি রান্না করে দেবো ওদের। সারাদিন ধরে এত মজা হই হুল্লোড় করার পর আমাদের আর শরীরে জোর নেই, তাই আমরা রুমে টিভি দেখছি আর খাবার খাচ্ছি। আর আজকের মতো টাটা, এখন ঘুমিয়ে পড়বো, আর কিচ্ছু করার নেই। এরপর বাস ঘুম পাচ্ছে মারাত্মক। তো আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, আশা করি ভালোই লেগেছে, কারণ এটা তো খুব মজার ব্লগ হয়েছে সারাদিন ধরে। তো তাহলে লাইক করে দিও, আর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। সো টাটা।